দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। তার ঝাপটা থেকে রক্ষা পাচ্ছে না খুলনাও। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নিলেও মূল সংকট এখন করোনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিজেন কিট। যে কটা কিট ছিল তা গেল বৃহস্পতিবার দুপুরে শেষ হয়ে গেছে। কিট না আসা পর্যন্ত আজ থেকে করোনা পরীক্ষা বন্ধ। এদিকে করোনা শনাক্তের অপর মাধ্যম খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনটি বিকল হয়ে রয়েছে। খুলনা করোনা রোগীদের জন্য পৃথক ইউনিট খুলে 40টি আইসোলেশন ও 10টা আইসিইউ বেড, অক্সিজেনের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে চিকিৎসক ও নার্সদের টিম। বিশেষজ্ঞ টিম আছে আমাদের, আমরা বিশেষজ্ঞ টিম গঠন করছি এবং ডাক্তারদের, সিস্টারদের এবং অন্যান্য কর্মচারীদের একটা রোস্টার করা হচ্ছে, যাতে করে তারা নিরবিচ্ছিন্নভাবে এই রোগীগুলোর চিকিৎসা দিতে পারে। আরটিপিসিআর খুব শীঘ্রই হয়তো চালু হবে। মেশিনের কিছু ক্যালিব্রেশন প্রয়োজন আছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে লিখিতভাবে এবং মৌখিকভাবে। তারা এ ব্যাপারে সচেতন আছেন এবং খুব দ্রুততার সাথে এটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু প্রায় অনেক বছর ধরে, তো আমরা 3-4 বছর ধরে আমরা কোভিড এতটা ছিল না বিধায় আমরা আবার আগের অবস্থায় থেকে কিছুটা সরে আসছিলাম। তো সেজন্য আমরা ওখানে একটা বুথ করা হয়েছে এবং কালেকশন বুথও আছে। কাজেই বিব্রত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা পরীক্ষা নিরীক্ষা করাতে আসবেন তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং বাইরে থেকে যদি কোনো ডক্টর দেখান বা তিনি যদি অ্যাডভাইস করে থাকেন যে ওনারা এটা করোনা টেস্ট করার প্রয়োজন, সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। আর যদি কেউ বাইরে থেকে সেটা না করেও আসেন, তাহলে উপস্থিত মেডিকেল অফিসারের পরামর্শ মোতাবেক আমরা এই টেস্টগুলো করতে পারব। গত 2 বছর করোনার দেখা না মিললেও হঠাৎ করোনা দেখা দিয়েছে। গত 4 দিনে খুলনা বিভাগের 10 জেলার মধ্যে যশোরে 2 জনের মৃত্যু ছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা ও মেহেরপুরে 10 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। খুলনা মহানগরীতে যে 4 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে তার মধ্যে 3 জনই বয়রা এলাকার বাসিন্দা। চিকিৎসকদের আশঙ্কা বয়রা এলাকাটি রেড জোনে পরিণত হতে পারে। বর্তমানে খুলনা জেলায় টোটাল 4 জন শনাক্ত, তার মধ্যে 2 জন অলরেডি ভর্তি আছেন, 2 জনের চিকিৎসা চলছে, অক্সিজেন সাপোর্ট চলছে, আর 2 জন এই মুহূর্তে আপনার বাসায় চিকিৎসা পাচ্ছেন এবং তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। আশঙ্কাজনক তথ্য হলো যে এই 4 জনের মধ্যে 3 জনই বয়রা এলাকার, এবং বয়রা এলাকার যদি আমরা র্যান্ডমলি করতে পারি মনে হয় আরও বেশি সংখ্যক রোগী শনাক্ত হতে পারে। তাই যারা আছেন প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য, এবং তারা যেন নিয়মিত হাত ধুয়ে থাকেন, এবং যারা সিমটোমেটিক পেশেন্ট বা লক্ষণযুক্ত আছে তাকে যেন একটু দূরে থাকেন, তাহলে ভালো হয়। তা না হলে এটা আস্তে আস্তে বাড়ছে। তবে অতি দ্রুত সম্ভব আমরা আমাদের কিট পর্যাপ্ত সাপ্লাই আসলে আমরা ব্যাপক হারে টেস্ট করতে পারবো, এবং তখন আমরা আসলে বলতে পারবো খুলনা জেলার অবস্থা কতখানি ভালো বা কতখানি খারাপ। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি বাস, ট্রেন ও পাবলিক প্লেসে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সর্দি, জ্বর, মাথা ও গলা ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে করোনা আক্রান্ত হওয়ার সন্দেহে পরীক্ষা করতে আসা রোগীরা হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ আনছেন। আমার মা এখানে ভর্তি আছেন এবং উনি 5-6 মূলত ভর্তি ছিলেন। পরে গতকালকে করোনা টেস্ট দেওয়ার পরে করোনা পজিটিভ আসছে। তো গতকালকে থেকে এখানে ভর্তি আছেন, এবং এখানে যেটাগুলো আমি অসুবিধা ফিল করতেছি সেটা হলো ডিউটি ডাক্তার যে ছিল তার সাথে কন্ট্যাক্ট করছি, উনি রেসপন্স করেনি। পরবর্তীতে পরিচালকের শরণাপন্ন হওয়ার পরে আজকে রাউন্ডে ডাক্তার আসছেন, এবং মূলত এখানে টোটালি মেডিসিন সাপ্লাই নাই, টেস্ট ভিতরে কোনো টেস্ট হয় না। যে আজকেও 2টা টেস্ট দিছে আমাকে, যেটা বাইরে থেকে করতে হবে 10,000 টাকা। এগুলো গরিব মানুষের পক্ষে সম্ভব না। হলো 250 বেড এক ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ, ওনার সাথে ওনার সাজেশন নিই, নেওয়ার পরে উনি আমাকে কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছিলেন। আর যশোরে কোভিড টেস্ট এখনও শুরু হয় নাই দেখে আমি খুলনা মেডিকেলে আসছি। আজকে আসার পরে আপনার হলো আমাকে টেস্ট দিয়েছে পিসিআর টেস্ট, যে পিসিআর হচ্ছে না এখানে। এখন পিসিআর কোথায় হচ্ছে এটা নির্দিষ্ট করে বলতেও পারে না, আর আমি কারোর কাছ থেকে কোনো সঠিক ইনফরমেশনও পাচ্ছি না যে পিসিআর আদৌ খুলনাতে কোথাও হচ্ছে কিনা। ব্যাপারটা বেশ হয়রানিমূলক মনে হচ্ছে।
মানে একটা মিনিমাম মানে ইনফরমেটিভ থাকার দরকার ছিল, যে মানে রোগীদের সেবা করার একটা ইনফরমেশন ডেস্ক মিনিমাম থাকা উচিত ছিল এখানে। ICDDRB এর তথ্যমতে চলতি বছরের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটি সাবভ্যারিয়েন্ট XFG ও XFC। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে XFG তে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি, ফলে স্বাস্থ্যবিধি না মানলে তা করোনা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার বারবার সতর্ক করলেও সাধারণ মানুষ বিষয়টি আমলে না নেওয়ায় ভয়াবহ দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। SM হাবিব, ATN বাংলা, খুলনা।